নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। রিজার্ভ নিয়ে আজকে কথা বলবো। রিজার্ভ কি? তো আমরা পূর্বের ভিডিওতেই আমরা এগুলো নিয়ে কথা বলেছি। রিজার্ভ তো আপনারা উদ্ধৃত টাকা থেকে আয় থেকে সেটাই হতে বা আয় ব্যয়ের যে সমন্বিতকরণ সেটা হচ্ছে রিজার্ভ। আমাদের দেশে আর ফরেন রিজার্ভের ক্ষেত্রে তো আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফরেন রিজার্ভ। সেজন্যই ফরেন দেশ এবং দেশের বাইরে অনেক সময় বলা হয়ে থাকে কালো টাকা সাদা। এটা একেবারেই ভুল। আমি বলছি, কারণ অন্যায়ভাবে অসৎ উপায়ে উপার্জন করতে, তার জন্য তো তার শাস্তি পেতে হবে। কিন্তু তার শাস্তি যদি হয় কালো টাকা সাদা করলো আর সরকারের টাকা দিল, এমনটাই না। অন্যায়কারী একদিন শাস্তি পাবে এবং তার কারণেই তার অর্থ এইভাবে গভর্নমেন্টের আওতায় বা বিভিন্ন মানে অন্যায় অবৈধভাবে উপার্জন করলেই আপনার শাস্তি বাধ্যতামূলক। এটা হচ্ছে মূল কথা। যদি ধরা খান, আর ধরা তো একদিন খেতেই হবে আপনার, কাল কিয়ামতের দিন হলেও খেতে হবে। এবার এবার আমরা সেকেন্ড অপশনে চলে আসি। আমাদের রিজার্ভ কিভাবে বাড়ানো যায়? রিজার্ভ তখন এরকম 4-5 মাসের আমাদের রিজার্ভ, কিন্তু বাংলাদেশের রিজার্ভ কিন্তু 4-5 মাসের ছিল। আবার অনেক আপনার শ্রীলঙ্কা দেখতে পান, তাদের 15 দিনের রিজার্ভ ছিল। এমন অবস্থায় অনেকে লোন নিয়ে রিজার্ভ বাড়তে পারে। আবার অনেকে এক্সপোর্ট ইম্পোর্ট আর বাড়ানোর ফলে বহিক যেতে তাতে চুক্তি বিনিময়ের ফলে এইভাবে তেতে রিজার্ভ সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারে। মূলত আমাদের এতে বাণিজ্য নীতি এবং ফরেন বা বাণিজ্যিক বা ব্যবসায়ীরা রিজার্ভে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। অপরদিকে আমরা যদি দেখতে পাই যে রিজার্ভের কীভাবে আমাদের সম্পদের দায় অবমুক্তি ইত্যাদি সম্পর্কে আমরা সুস্পষ্ট। এভাবেই আমরা বিভিন্ন রিজার্ভ এবং ফরেন পলিসি ধীরে ধীরে বাড়াতে পারি এবং আমাদের ব্যবসায়ী শক্তিকে উন্নত। আমি পূর্বের ভিডিওতেই আপনাদের কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আপনারা পেতে পারেন সে বিষয়ে আমি বলেছি। আপনারা ট্রেড লাইসেন্স এবং ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এবং ট্যাক্স সার্টিফিকেট এগুলো কালেকশন করে ছবি দিয়ে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানে গিয়ে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স জোগাড় করতে পারেন। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।